স্টপ। অপরিচিতা গল্পটা কি তোমার মুখস্থ নাকি এখনও কনফিউশন? এই গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো মিস করলে কিন্তু বড় বিপদ। চলো মাত্র 2 মিনিটে ঝটপট দেখে নিই সেই প্রশ্ন আর উত্তরগুলো। 1. অপরিচিতা গল্পটি কে রচনা করেছেন? অপরিচিতা গল্পটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। 2. অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি প্রথম প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। 3. অপরিচিতা গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? গল্পটি 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 4. অপরিচিতা গল্পের কথক কে? অপরিচিতা গল্পের কথক হল ব্যক্তিত্বহীন যুবক অনুপম। 5. অনুপমের বয়স কত? গল্পের শুরুতে অনুপমের বয়স 27 বছর। 6. অনুপমকে কিসের সাথে তুলনা করে বিদ্রূপ করা হতো? অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করা হতো। 7. মাকাল ফল বলতে কি বোঝায়? মাকাল ফল দেখতে সুন্দর হলেও ভেতরে দুর্গন্ধ ও শ্বাসযুক্ত খাবার অনুপযোগী ফল। বিশেষ অর্থে গুণহীন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে এটি ব্যবহৃত হয়। 8. অনুপমের আসল অভিভাবক কে ছিলেন? অনুপমের আসল অভিভাবক ছিলেন তার মামা। 9. অনুপমের মামার একমাত্র লক্ষ্য কী ছিল? অনুপমের মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। 10. কল্যাণীর বাবার নাম কী ছিল? কল্যাণীর বাবার নাম ছিল শম্ভুনাথ সেন বা শম্ভুনাথ বাবু। 11. পাত্রী কল্যাণের বয়স কত ছিল? পাত্রী কল্যাণের বয়স ছিল 15 বছর। 12. কোষ্ঠী পাথর কি? যে পাথরে ঘষে সোনার খাঁটিত্ব বা পরীক্ষা করা হয় তাকে কোষ্ঠী পাথর বলে। 13. শম্ভুনাথবাবু কেন বিবাহ ভেঙে দেন? অনুপমের মামা কন্যার গহনা যাচাই করার জন্য স্যাঁকড়া বা জহুরি নিয়ে আসায় শম্ভুনাথবাবু অপমানিত হয়ে যৌতুক প্রথা ও সংকীর্ণ মানসিকতার প্রতিবাদস্বরূপ বিবাহ ভেঙে দেন। 14. কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছিল? কল্যাণী বিবাহ না করার পণ করে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল। 15. স্বয়ংবরা শব্দের অর্থ কী? স্বয়ংবরা শব্দের অর্থ হল যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। 16. অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি ছিল? অনুপমের পিস্তুত ভাইয়ের নাম ছিল হরিশ। 17. অনুপমের মামার হাতে কয়টি আংটি ছিল? অনুপমের মামার হাতে সেকেলে গোছের প্রায় সব কয়টি আঙুলে আংটি ছিল। 18. অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করত? অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করত। 19. হরিশের বিশেষ গুণ কি ছিল? হরিশের বিশেষ গুণ ছিল সে রসিয়ে মিথ্যা কথা বলতে পারত। 20. অনুপম নিজেকে কার সঙ্গে তুলনা করেছে? অনুপম নিজেকে একটি বেতের সঙ্গে তুলনা করেছে যা মামার হাতের ছড়ি না হয়ে উঠতে পারে না। 21. অনুপম কাকে মাকাল ফল বলে বিদ্রূপ করা হতো? অনুপমকে তার পিস্তুত ভাইয়েরা মাকাল ফল বলে বিদ্রূপ করত। 22. অনুপমের বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব কার উপর ছিল? অনুপমের বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব ছিল মামা ও হরিশের উপর। 23. বিয়ের সময় কন্যাপক্ষের দেওয়া গহনা পরীক্ষার জন্য কে এসেছিল? গহনা পরীক্ষার জন্য একজন স্যাঁকড়া বা জহুরি এসেছিল। 24. শম্ভুনাথ সেনের মুখ দেখে অনুপমের মামা কি বুঝতে পারেননি? শম্ভুনাথ সেনের মুখ দেখে অনুপমের মামা তার আসল মানুষটিকে বুঝতে পারেননি। 25. শম্ভুনাথবাবু যৌতুক বা পণ প্রথা সম্পর্কে কী মত পোষণ করতেন? শম্ভুনাথবাবু পণের প্রথাকে ভদ্রলোকের পক্ষে অপমান বলে মনে করতেন। 26. অনুপমের মতে কল্যাণের কণ্ঠস্বর কেমন ছিল? অনুপমের মতে কল্যাণের কণ্ঠস্বর ছিল মধুর ও শাস্ত্রে পড়া। 27. অনুপমের প্রথমবার কলকাতার বাইরে যাওয়ার অভিজ্ঞতা কোথায় হয়েছিল? অনুপমের প্রথমবার কলকাতার বাইরে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল কানপুরে। 28. স্টেশনে অনুপম কল্যাণীকে কি করতে দেখেছিল? স্টেশনে অনুপম কল্যাণীকে ট্রেন থেকে নেমে একটি ছোট শিশুর হাত ধরে চলে যেতে দেখেছিল। 29. গল্পের শেষে অনুপম কল্যাণীকে কিভাবে কাছে পেতে চেয়েছে? গল্পের শেষে অনুপম কল্যাণীকে তার জীবনের সার্থক রূপে কাছে পেতে চেয়েছে। 30. বাপের হাতে যে মানুষ হয় তার কি আর কোনো কিছুতে কসুর থাকে? কথাটি কে বলেছিল? কথাটি গল্পের কথক অনুপম তার মামাকে উদ্দেশ্য করে বলেছিল। 31. বিয়েটা ভাঙিল, কারণ কি ছিল? অনুপমের মামা গহনা পরীক্ষার জন্য স্যাঁকড়া নিয়ে আসায় শম্ভুনাথ সেন অপমানিত হয়ে সেই মুহূর্তে বিবাহ ভেঙে দিয়েছিলেন।
32 কল্যাণের জীবনের একমাত্র সংকল্প কী ছিল? কল্যাণের জীবনের একমাত্র সংকল্প ছিল দেশের কাজ করা এবং মেয়েদের শিক্ষা দান করা। 33 অনুপম কাকে অগ্নিশিখার সঙ্গে তুলনা করেছে? অনুপম কল্যাণের ব্যক্তিত্বের অসাধারণ তেজকে অগ্নিশিখার সঙ্গে তুলনা করেছে। 34 অনুপম তার মাকে কোন বিষয়ে ভয় করত? অনুপম তার মাকে কোনো বিশেষ কারণেই নয়, বরং তার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা থেকেই ভয় করত। 35 দত্তের নজর বলতে কি বোঝানো হয়েছে? দত্তের নজর বলতে কানপুরের একজন সরকারি সাহেবের ব্যক্তিগত নজরের কথা বলা হয়েছে, যেখানে হরিশ কাজ করত। এই প্রশ্ন উত্তরগুলো অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু, চরিত্র এবং গুরুত্বপূর্ণ উক্তিগুলোকে অন্তর্ভুক্ত করেছে। আশা করি এটি আপনার পরীক্ষার প্রস্তুতিতে সম্পূর্ণ সহায়তা করবে।